গোপাল রাজসভা থেকে ফিরে এসে উঠোনে বসে বসে গান ধরেছে। ওদিকে গোপালের গিন্নি গোপালকে গান ধরতে দেখে বলে, উফ, কি এমন মনে ফুর্তি জেগেছে যে গান ধরে বসে আছো? গোপাল বলে, কি হয়েছে গিন্নি, রাগ করার কি আছে? খালি রাগ করবো না? যখন আমি তোমায় কোনো কিছু কিনে দিতে বলি তোমার সবসময় কিপটেমি কিপটেমি। তোমার মতো হাড় কিপটে কি আর কেউ আছে? অমনি গোপাল বলে, গিন্নি, তুমি আমার সাথে এইরূপ করে আচরণ করছো যে? আমি কোথায় রাজসভা থেকে ফিরলাম, একটু আমার জন্য খাবার নিয়ে এসে গরম গরম বলবে, নাও, অনেক কষ্ট করে এসেছো, এবার একটু খাও। বলে, হ্যাঁ, কি এমন উদ্ধার কাজ করে আসো রাজসভাতে? ওই বসে বসে তো ভাড়ামি করো, আর কোনো কাজ আছে নাকি? ওদিকে গোপাল বলে, গিন্নি, তুমি পায়ের ওপর পা দিয়ে ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করছো? গিন্নি বলে, আমি তোমার সাথে ঝগড়া করলাম? কোথায় ঝগড়া করলাম তোমার মনে হচ্ছে? গোপাল বলে, গিন্নি, উফ, বলছি যে আমি তখন থেকে বলছি আমায় খেতে দাও খেতে দাও, কুলোর মতো কানটা যে রেখেছ কি করতে? ওদিকে গোপালের গিন্নি বলে, কি বললে তুমি? আমার কুলোর মতো কান? অমনি গোপাল বলে, তো কি বলবো বলো? তখন দিয়ে বলে যাচ্ছে যে, গিন্নি, আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে, একটু খেতে দাও, আর তুমি সমানে আমার সাথে ঝগড়া করে যাচ্ছ। বলে, বেশ, তাহলে আমি আর তোমার সাথে থাকবোই না, এই চললুম। গোপাল বলে, যাবে আর কোথায় গিন্নি? সেই তো আমার কাছে ফিরে আসবে। অমনি গোপালের গিন্নি বলে, না না, আমি আর তোমার কাছে ফিরবো না, আমি একেবারেই চলে যাচ্ছি। গোপাল বলে, ওই বাবার বাড়ি যাবে আর কোথায় যাবে তুমি? অমনি গোপালের গিন্নি রাগ করে হন্তদন্ত হয়ে হেঁটে হেঁটে চলে যায়। ওদিকে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। ওদিকে গুলটে পুরি আপনারা সন্ধ্যাবেলা মাঠের ধারে ফুটবল খেলছিল। ওরা যখন দেখে দিদা এরূপ করে চলে যাচ্ছে, ওরা তখন বলে, ও দিদা, দিদা, তুমি কোথায় যাচ্ছ? সকলে মিলে বলে, এই চল চল, দিদা কেমন হন্তহন্ত করে হাঁটছে, ব্যাপারটা কি বলতো, চল দিদার কাছে কে জিজ্ঞেস করি। অমনি সবাই মিলে এসে বলে, ও দিদা, তুমি কোথায় যাচ্ছ? দিদা বলে, কেন রে, আমায় কেন ডাকছিস তোরা? বলে, আমার যেদিকে দু চোখ যায় ওখানেই চলে যাচ্ছি। এই শুনে পুঁটি বলে, দিদা, তুমি একা যাচ্ছ কেন? অন্ধকার হয়ে আসছে, তো তুমি দাদুকে নিয়ে যাও। বলে, চুপ কর, তোর দাদুকে নিয়ে তোরাই থাক, আমি তোদের দাদুকে নিয়ে থাকবোই না, আমি চলেই গেলাম। আবার ওরা পেছনে ডাকতে থাকে, দিদা যেও না যেও না বলে আমি কখনোই থাকবো না, দেখি তোদেরকে তালের পিঠে কে করে দেয়, মুড়ির মোয়া কে করে দেয়, আমি গেলাম। অমনি বলে চলেতে থাকে। পুঁটি আবার ছুটতে ছুটতে গিয়ে গোপালের গিন্নি শাড়ি আঁচল ধরে টেনে ধরে তাকে বলে, ও দিদা, তুমি যেও না গো, অনেক রাত্রি হয়ে গেছে, একা একা কোথায় যাবে দিদা? বলে, জানি না, যেখানে খুশি চলে যাব, যা, তোরা যা, তোর দাদুর কাছে যা। অমনি বলে আবার রেগে গেছে। এদিকে যেতে থাকে, পথে যেতে যেতে উল্টো দিক থেকে মন্ত্রীমশাইয়ের গিন্নি হেঁটে আসছিল। মন্ত্রীমশাই গিন্নি অমনি গোপালের গিন্নিকে আসতে দেখে অমনি বলে, এই দেখো গোপালবাবু কোথায় যেন হেঁটে যাচ্ছে গো। মন্ত্রীমশাই বলে, তাহলে তুমি গিন্নি গোপালবাবুকে ডেকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে, আর তোমার ওই গলার হারটা দেখিয়ে দেখে কথা বলবে, কেমন? বলে, হ্যাঁ, আমি তাই করব। বলে, ও গোপাল বউ, কোথায় চললে গোপাল বউ? গোপালের গিন্নি এমনি উল্টো দিক থেকে মুখটা তাকে হাড়ে করে নিয়ে বলে, দুচ্ছেই রাস্তায় যাচ্ছিল, ঠিক পেছন থেকে ডাকা শুরু করে দিল। তারপর গোপালের গিন্নি মুখটা ঘুরিয়ে বলে, বলুন কি বলছেন আপনারা? বলে, গোপাল বউ, তুমি এখন কোথায় চললে? গোপালের গিন্নি বলে, আমি কাজে যাচ্ছি। বলে, গোপাল বউ, দেখো দেখো, আমার গলার এই হারটা দেখো কেমন হয়েছে। গোপালের গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। বলে, কাজগুলো কেমন দেখেছো? আরে কাজগুলো কেমন হয়েছে? গোপালবাবু তখন বলে, অন্ধকারে গিয়ে তো কাজগুলো বোঝা যায়, অন্য কোনো দিন গিয়ে সময় করে গিয়ে না হলে তোমার এই হার দেখে আসবো। ওদিকে বলেই গোপালের গিন্নি রওনা দেয়। তারপর যেতে যেতে গভীর অন্ধকার। ওদিকে মনে মনে ভাবছে যে কি করে এত অন্ধকার হয়ে আসছে, আমার একা একা যাওয়াটা কি ঠিক হবে? এদিকে পেঁচাগুলো কেমন করে যেন আওয়াজ করছে। তারপর ভোলা ময়রা বাড়ির সামনে দিয়ে যেতে ভোলা ময়রা বলে, গোপালবাবু যাচ্ছে মনে হচ্ছে না, দেখি তো, অত রাত্রে গোপালবাবু একা একা কোথায় যাচ্ছে। তারপর ভোলা ময়রা পেছনে অমনি বলে, ও গোপাল বউ। গোপালের গিন্নি তখন বলে, কে অন্ধকারে, কে আমায় ডাকছো? ওদিকে ভোলা ময়রা বলে, আমি ভোলা ময়রা।
গোপালের বউ মনে মনে ভাবে যে না, ভোলা ময়রা গোপালের বন্ধু, তাহলে আমি ভয় পেয়ে কথা বললে তো হবে না, তাহলে সব ওর কানে লাগিয়ে দেবে। অমনি সাহস করে কথা বলে বলো কি বলছো? গোপাল বউ, অত রাত্রে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে কোথায় চললে? বলে আমি আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। বলে গোপালকে তাহলে সঙ্গে নাওনি? গোপাল ওখানটায় থাক, আমি একাই চলে গেলুম, আমার পেছন ডাকার দরকার নেই, আমি গেলুম গো। অমনি বলেই আবার এগিয়ে চলে যায়। ভোলা ময়রা বলে গোপাল বউ, অত রাত্রিতে একা একা যেও না, বাড়ি ফিরে যাও। বলে না, আমি কারোর কথা শুনবো না, আমি একাই যাব। ভোলা ময়রা তখন অমনি ভাবে যে না, গোপালবাবুকে তো অত রাত্রে একা একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। কী যে করি, গোপালকে কি খবর দেই? গোপালের গিন্নি পেছন পেছন না, গোপালের গিন্নি পেছনে পেছনে যায়, নাহলে তারপর গোপালের বউয়ের পেছন পেছন যেতে থাকে। ওদিকে গোপালের বউ একা একা অন্ধকারে হেঁটে চলে আর ভয় পেতে থাকে। ওইদিকে রাত্রিবেলা পেঁচার আওয়াজ করে অমনি বলে ভুল করলাম মনে হয়। ওর ওপর রাগ করে কী যে করি, একা একা এই অদ্ভুত বিদঘুট অন্ধকারের মধ্যে কোথায় যে গিয়ে পৌঁছায় কী জানি। আর পেঁচাগুলো কেমন যেন বিকটভাবে আওয়াজ করছে, খুব ভয়ও করছে। ওই দেখি দূরে একটা আলোর মতো কিছু দেখাচ্ছে, মনে হয় না ওখানটায় কোনো গ্রাম রয়েছে, ওখানটায় বরং যাই। এটু বলে এগিয়ে চলে যায়। ওদিকে গোপালের নাতনিকে বলে যে দাদু, দিদা কেন রাগ করে চলে গেল, আর তুমি বা কেন ছেড়ে দিলে দিদাকে, বলো। গোপাল বলে কি বলি বললো তো দিদা, যে এত অবুঝ, আমি ভাবলাম তো দিদা রাগ করে আর কোথায় যাবে, একটুখানি হয়তো বাইরে গেছে, আবার হয়তো ফিরে চলে আসবে। দাঁড়া কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর মনে হলে দেখব দিদা কোথায় গেল। অমনি বলে ওরা সকলে মিলে ওখানে বসে বসে অপেক্ষা করতে থাকে। ওদিকে গোপালের বউ ওই যেখানে আগুন জ্বলছে ওখানটায় পৌঁছে যখন দেখে ওখানটায় ডাকাত সর্দারের দল কালী পুজো করছে, অমনি গোপালের বউকে দেখে বলে এ কে রে তুই? গোপালের বউ তখন ভয় কাঁপতে কাঁপতে বলে আমি পথ ভুল করে চলে এসেছি এখানটায়। বলে তুই তাহলে তোর গায়ে যা গয়নাগাটি আছে ওগুলো আমাদের খুলে দে। গোপালের বউ বলে আমার গায়ে কোনো গয়নাগাটি নেই, আমি একদম খালি গায়ে রয়েছি। বলে কেন মিথ্যে কথা বলিস? না, বলে হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, আমার বরের আয় খুব কম, আমরা খুব গরিব, তো রাজবাড়িতে রাজসভায় কাজ করে। বলে ও তাহলে রাজকর্মচারী, তাহলে তোর বরের নাম কি? বলে বরের নাম তো মুখে নেওয়া যায় না, তাহলে কি করি বলি। আমার বরকে রাজামশাই খুব ভালোবাসেন, এমনকি সভাসদরা আর প্রজারাও সকলে ভালোবাসেন। বলে তোর বরের নাম কি গোপাল? বলে হ্যাঁ, আমার বরের নাম গোপাল। আপনি জানেন? জানবো না, ওই গোপালই আমার এই অবস্থা করেছে। তুমি মনে মনে ভাবে যে গোপালের সাথে তো আমার হিসেব নিকেশ অনেক বাকি রয়েছে, তাহলে খুব ভালোই হলো গোপালের গিন্নিকে এখানে আটকে রেখে গোপালকে জব্দ করা যাবে। তারপর বলে কিরে তোরা গোপাল বউকে বসিয়ে খাতির করে খাবার দাবার দে আর এখানে বসিয়ে রাখ। ওদিকে গোপাল বউ মনে মনে ভাবে এই রে, আমি কেন যে রাগ করে ওর ওপর চলে এলুম, শুধু ওর ওপর অনেক চাপ পড়বে। ওদিকে ভোলা মারা এসব কাণ্ড কারখানা দেখে ছুটে গিয়ে গোপালকে খবর দেয়। গোপাল আর গোপালের নাতি বলে এ কি ডাকাতের দল? বলে হ্যাঁ, আসলে জানো গোপাল দাদা, ওই ডাকাতরা বলছিল ওর এই অবস্থার জন্য নাকি তুমি দায়ী। বলে তাই নাকি? বলে হ্যাঁ। গোপাল দাদা বলে ওটা নিশ্চিত ভগবান আছে, তাহলে তোমরা সকলে থাকো, আমি যাই। অমনি ভোলা ময়রা বলে না গোপাল দাদা, আমিও যাব তোমার সাথে, তুমি আমাদের কত উপকার করেছো, আমি তো যাবই। ওদের নাতিরা বলে যে দাদু আমরাও যাব, দিদা আমাদের কত ভালোবাসে, কত কিছু পিঠে পুলি করে খাওয়ায়। বলে বেশ, তাহলে যা, রান্নাশাল থেকে লঙ্কার গুঁড়ো, নুন এগুলো সব নিয়ে আয়। পথে যেতে যেতে তারপর পুরোহিতের সাথে দেখা হয়। প্রহরীকে দেখতে পেয়ে বলে প্রহরী একটু রাজামশাই খবর দিয়ে দেবে যে পশ্চিম ডাকাতের দল আমার গিন্নিকে ধরে নিয়েছে। বলে বেশ। তারপর প্রহরী গিয়ে রাজামশাইকে রানীমাকে ডেকে খবর দেয়। রাজামশাই বলে প্রহরী তাহলে এক্ষুনি অন্য সৈন্য সামন্ত তাড়াতাড়ি করে তোমরা যাও,
আগে গিয়ে বন্দি করো ওই ডাকাত দলকে আর গোপালের গিন্নিকে উদ্ধার করে নিয়ে এসো। তারপর ডাকাতের ডেরার কাছাকাছি পৌঁছে গিয়ে গোপাল বলে, এই গুলটে পুটি, আমাকে বেলটা দিয়ে দেখিনি একবার ছুঁড়ে ভগবানের মাথায় একটা মারি। তারপর ভগবানের মাথায় ছুঁড়ে মারে। অমনি ভগবান বলে, কে রে আমার মাথায় বেল ছুঁড়ে মারলি? ওদিকে এক এক করে সকলে মিলে ওরা ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ভগবানকে ধরে নাতি নাতনিরা লঙ্কার গুঁড়ো চোখ নাকে মুখে লাগাতে থাকে। আর বাদবাকি ডাকাতদেরকে রাজামশাই প্রহরী এসে সকলে হাত ধরে বেঁধে ফেলে। তারপর গোপাল তার বউকে বলে, কি গিন্নি, দেখি দেখি তো তোমার রাগ মুখটা দেখি তো। গোপালের গিন্নি বলে, না গো, আমি খুব ভুল করেছি। আমি আর কোনোদিনও তোমার উপর রাগ করে কোথাও যাব না গো। আমি অনেক অন্যায় করেছি। গোপাল বলে, আর যাবে না তো? রাগ করে প্রতি কোথাতে বাপের বাড়ি চলে যাব বলবে না তো? বলে, না না, আমি সত্যি সত্যি যাব না। গোপাল বলে, তাহলে প্রহরীরা ওদেরকে ধরে নিয়ে গিয়ে কারাবন্দি করে দাও। তারপর ডাকাতদের দলকে প্রহরীরা ধরে নিয়ে যায়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।